দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট ও নিরাপত্তা রাখার লক্ষ্যে কালিয়াকৈরে পরিবহন মালিক ও শ্রমিক পরিবহনের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা হয়েছে। নারায়ণগঞ্জের সানারপাড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিডিডিএল কোম্পানির বিরুদ্ধে মানুষের সম্পত্তি ও চলাচলের সড়ক দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুল আনোয়ার বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে অতীতের চেয়ে আরো বেশি গণতান্ত্রিকভাবে শক্তিশালী করে পরিচালিত করছেন। মঙ্গলবার পৌরসভার ৭ নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ময়মনসিংহে বেকার ও সমস্যাগ্রস্ত সাংবাদিকদের মাঝে ইফতার ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটি চাঁদাবাজ, দখলদার ও কালোবাজারি মুক্ত হবে বলেছেন কমিটির ১ নম্বর যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। আখাউড়ায় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহত ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত শেখ হাসিনা সেনানিবাসের নাম বরিশাল সেনানিবাসের পরিবর্তে পটুয়াখালী সেনানিবাস করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মাগুরায় ৮ বছরের শিশু আসিয়াকে ধর্ষণ ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে পিরোজপুর ও হিলিতে মানববন্ধন হয়েছে। নাটোরে কর্তব্যরত সাংবাদিকদের উপর বরখাস্তকৃত এসপির হামলা ও সিংড়ায় সমকাল প্রতিনিধিকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নাটোরের গণমাধ্যম কর্মীরা। নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ভোলায় কোস্টগার্ডের আয়োজনে লালমোহনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্থানীয় মৎস্যজীবীদের জন্য সচেতনতামূলক প্রচার কর্মসূচি পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাইক ইউনিয়নে আরও একটি বর্ডার অবজারভেশন পোস্ট বিওপি স্থাপন করেছে বিজেপি। নতুন বিওপির নাম রাখা হয়েছে খাদলা বিওপি। লক্ষ্মীপুরে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে যৌথ বাহিনীর অভিযানে ৭ দালালকে আটক করা হয়েছে। যশোরের শার্শা, বেনাপুল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে এক চোরাকারবারি সহ বিদেশি মদ, ভারতীয় বাংলা মদ, শাড়ি, কম্বল, কিশমিশ, ঔষধ, দাঁত বাঁধানো সরঞ্জামাদি এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজেপি। টেকনাফের গহীন পাহাড়ে এক দালালের আস্তানায় অভিযানে নারী ও শিশুসহ ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় এক দালালকেও আটক করা হয়। সৈয়দা সামিয়া তামান্না, RTV।